সবাইকে শিশু দিবসের শুভেচ্ছা। সারা দেশ জুড়ে একদম টাটকা শিশু দিবস পালিত হলো। তো আজকে আমাদের গল্প এই শিশুদেরই নিয়ে। আমি এমন অনেককে দেখি যারা কোনো দোকানে, কোথাও যে কোনো জায়গায় হোক, কোনো শিশুদের কাজ করতে দেখলে খুব বড় বড় কথা বলে। এই যেমন আমি শিশু দিবসের দিনই একটা দোকানে গেছিলাম, কচুরি টচুরি খাচ্ছিলাম। তো দেখলাম একজন এলো, এসে ওরকম, আমি তার জেন্ডার বলছি না, কিন্তু সে ওই দোকানের মালিককে অনেক বড় বড় কথা বলে গেল, কেননা সেই দোকানে একটা বাচ্চা ছেলে কাজ করতো। কিন্তু সে লোকটা জানেই না যে ছেলেটার ব্যাকগ্রাউন্ড কি। ওই ছেলেটাকে দেখার মতো কেউ নেই। ও যে নিজের জীবনযাপন করবে সেরকম কোনো রসদই ওর নেই। হ্যাঁ, এটা ঠিক কথা। একেবারে জীবনের বেসিক প্রয়োজনটুকু পাওয়া উচিত, কিন্তু পায় কি? আদেও পায় কি? এটা যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি তো উত্তর সবসময় আসবে না। তো যাই হোক, আমি ওনার জেন্ডার বলছি না, পুরুষ না স্ত্রী। উনি এলেন, এসে ওই দোকানদারকে ইংরেজিতে ভীষণ কপচালেন, কপচে এই ওই সেই হুমকি দিলেন, পুলিশ তুলে নিয়ে যাবে, এসব করো না ফোরো না বললেন। বলে ওই ছেলেটাকে, বাচ্চা ছেলেটাকে 100টা টাকা দিয়ে চলে গেল। কিন্তু এই 100টা টাকায় ও যতদিন স্বাবলম্বী হবে ততদিন কি চলবে ওর? কি জানি। তো চলুন আজকে একটা এরকমই গল্প বলি। কিরে, টেবিল নাম্বার 12তে অর্ডার দিয়েছিস? খেকিয়ে উঠলো হরিহর। এমনিতেই সকালে নিঃশ্বাস ফেলার টাইম থাকে না। চা, কচুরি, ডিম টোস্টের ভিড়ে দম বেরিয়ে যায়। তার উপর বাচ্চাগুলো হিসাব এখনো রাখতে পারে না। কিরে, টেবিল নাম্বার 4-এর বিল কত হয়েছে ন্যাপলা? মানে 2টো কচুরি, 4টে চা, মানে 20 যোগ 25 হলো গিয়ে 35। 20 যোগ 25 35 হয়? এই হিসাব শিখেছিস তুই? এইভাবে তো আমার ব্যবসাটা পুরো লাটে তুলে দিবি তুই, হ্যাঁ? 5টা বাচ্চা, 10-11 বছর হবে, সকাল থেকে রাত খেটে যায় এই দোকানে। মাম্মাম, আমি জিলিপি খাবো মাম্মাম প্লিজ। একটা পুচকে ঢোকে তার মায়ের হাত ধরে স্কুল ড্রেসে। হরিহর দেখে পুচকিটার বয়স ওর চাদুর মতো। চাদু এই 5টে বাচ্চার মধ্যে সবচেয়ে ছোট। হরিহর চেঁচিয়ে বলে, চাদু, 5 নম্বর নতুন কাস্টমার, দেখ কি লাগবে। চাদু এগিয়ে যায় 5 নম্বর টেবিলের দিকে। কানে আসে তার কথা, মাম্মা, আজ তো আমাদের দিন, মানে চিলড্রেন্স ডে। আজ নো বকুনি, আজ আমি জিলাপি খাবোই। না বেবি, কাল থেকে তোমার এক্সাম, মনে আছে তো? বাড়ি গিয়ে আগে কিন্তু 15-এর টেবিলটা রিভাইজ করে নেবে। চাদু ভাবে, এই মেয়েটাকেও টেবিলের খেয়াল রাখতে হয় ওর মতো। গলা খাকড়ে চাদু জিজ্ঞাসা করে, আগে কি অর্ডার নেব? 2 প্লেট কচুরি, একটা চা, আর বাস থেকে মেয়েটা বলে ওঠে, আরেকটা জিলাপি। মাথায় হিসাব নিয়ে চাদু ফিরে আসে টেবিলে। ঘ্যান ঘ্যানে টিভিটায় অ্যাড বাজছে তখন। একজন নামী হিরোইন বলছে, আজ শিশু দিবসে বন্ধ হোক সমস্ত শিশুশ্রম। মনে রাখবেন, শিশুশ্রম কিন্তু দণ্ডনীয় অপরাধ। হরিহর একবার টিভির দিকে তাকায়, একবার দোকানের দিকে। ন্যাপলার বাপ পালিয়েছে 5 বছর আগে, মা অসুস্থ। পিন্টুর গ্রামের বাড়িতে মাস গেলে টাকা পাঠাতে হয়। বিল্টুটার মা মরেছে, বাপ নেশা করে পড়ে থাকে ড্রেনে। কালু আর বাপের ডান হাত কাটা পড়েছে কারখানায়। আর চাদু, তার তো কেউই নেই, বাপ মা পরিবার কেউ নেই। এই দোকানের পেছনে একদিন পড়ে পড়ে ঘুমোচ্ছিল। হরিহর হাতে করে তুলে নিয়ে আসে। শিশুশ্রম অপরাধ? হ্যাঁ, নিশ্চয়ই অপরাধ। কতটা অপরাধ করেছে সে জানে না, তবু তার মুখে মুখে হিসাব করায় ওদের। নামতা শেখায়, অর্ডার নিতে নিতে যোগ বিয়োগ শেখায়, নিজের মতো পুকুরে পরীক্ষা নেয় ওদের। চাঁদু ওদের দিকে এগিয়ে আসে, বলে, 2 প্লেট কচুরি, একটা চা, আর জিলাপি অর্ডার হয়েছে ওই টেবিলে। কত হিসাব হলো? হিসেব করতো, হরিহর জিজ্ঞাসা করে। 10 দুগুণে 25, চাঁদু বলে ওঠে। 25? 10-এর নামটা তোর এখনো মুখস্থ হয়নি? কাল পরীক্ষা নেব, মনে আছে তো? হ্যাঁ, ভালো খারাপ সবই আছে এই পৃথিবীতে। কিছু কিছু লোক আছে যারা বাচ্চাদের দিয়ে একেবারে অসহনীয় পরিশ্রম করায়, তারা বাচ্চা বলে। কিন্তু হরিহরের মতো কিছু লোক আছে যাদের জন্য এই বাচ্চাগুলো বেঁচেও থাকে। তাই সবসময় এই ধরনের কিছু লোককেও সবার সামনে অপমান না করাটাই বাঞ্ছনীয়, তাই না? হিসাব করে দেখলে দেখা যায় তারা খারাপ না, কিছু কিছু ক্ষেত্রে ভালোই করছে। শিক্ষাটা যেরকম জরুরি, বেঁচে থাকাটাও তো তার চেয়ে বেশি জরুরি। গল্পগুলো শুধু শুনবেন না, লাইক করে একটু সাবস্ক্রাইবও করে দেবেন, ঠিক আছে চ্যানেলটা? ও, আর ফেসবুকে ফলো করে দেবেন, ওখানে তো আবার সাবস্ক্রাইব নেই। করে দিন ঝটপট।